শুরু করছি সাফওয়ান গল্পের ৩৫তম পর্ব। পরীর বান্ধবীর মুখে পরী এই কথা শুনে বেশি রেগে যায় এবং বলে, তোর থেকে আমার জ্ঞান নিতে হবে নাকি কার সাথে আমি কি করব না করব? আমার ব্যাপারে বেশি কথা বলতে আসিস না, নয়তো তোর অবস্থাও খারাপ করে দিব। তখন পরীর বান্ধবীটি বলে, তুই যা করছিস এতে তুই নিজের বিপদই ডেকে আনছিস, আমি আর কিছুই বলবো না। এরপর তার বান্ধবী সেখান থেকে চলে যায়। আর এই কথা শুনে পরী বেশ রাগ করে। ইরার অবস্থা খুব খারাপ। ইরা শুয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কথা বলতে পারছে না। সাফওয়ান ইরার কাছে আসে, এসে ইরার কাছে বসে। ইরার দিকে তাকিয়ে আছে। সাফওয়ানের চোখ দিয়ে ১-২ ফোঁটা করে পানি পড়ছে। সাফওয়ান বলে, তোমাকে আমি নিষেধ করেছিলাম তো সেই তাবিজটা সাবধানে রাখতে, তাহলে তুমি আমার এই কথাটা কেন রাখলে না ইরা? দেখেছো তোমার জীবনে কত বড় একটা বিপদ চলে এসেছে, কিন্তু তুমি চিন্তা করো না জান, যেভাবেই হোক আমি এই বিপদ থেকে তোমাকে রক্ষা করবই। তোমার জন্য আমি সব করতে পারবো। আমি আজই আমাদের জিন সর্দারের কাছে যাব এবং গিয়ে বলবো তোমার সাথে এরকম করা হয়েছে। একজন জিনের বিবাহিত বউয়ের সাথে এরকম করেছে, এই অপরাধের শাস্তি তিনি নিশ্চয়ই দিবেন। আমার বিয়ের আগেও ওই পরীটা অনেক পরীদের অবস্থা খারাপ করে দিয়েছিল, তখন আমাদের জিন সর্দার কিছুই করেনি, কেননা কেউই আমার বিবাহিত স্ত্রী ছিল না। কিন্তু তুমি আজ আমার বিবাহিত স্ত্রী, তাই এর সাজা নিশ্চয়ই তিনি সেই পরীটাকে দিবে। এই বলে সাফওয়ান সেখান থেকে চলে গেল। সাফওয়ান হাজির হলো জিন সর্দারের কাছে এবং জিন সর্দারকে বলল, হুজুর আপনি আমাদের সর্দার, আমরা জানি যে কোনো বিবাহিত স্ত্রী এবং স্বামীর উপর কোনো প্রকার নির্যাতন করা যায় না, তাহলে আমার স্ত্রীর উপর এত বড় ন্যায় বিচার আমি কি করে সহ্য করব? আপনি জানেন এগুলো কে করেছে। এর আগেও আমি আপনার কাছে নালিশ দিয়েছিলাম, কিন্তু আপনি কিছুই করেননি, কেননা তারা কেউ আমার বিবাহিত স্ত্রী ছিল না। কিন্তু এখন তো ইরা আমার বিবাহিত স্ত্রী, তাই ওর উপর এরকম অত্যাচার আমি কি করে সহ্য করব? তখন সে জিন সর্দার বলল, যে এই অপরাধ করেছে সে নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু এতে তুমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে। এই কথা শুনে সাফওয়ান কাঁদতে কাঁদতে বলল, হুজুর এমনটা করবেন না, আমি আমার ভালোবাসার মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ওকে আমি কোনোভাবেই হারাতে চাই না। তখন সেই জিন সর্দার বলল, ভুলে যাবে না ও একজন মানব জাতি, তার ওপর ওকে জিনদের বিষ দেওয়া হয়েছে। তখন সাফওয়ান বলে, হুজুর আপনি শুধু একবার বলুন কি করে আমি এই বিষ কাটাতে পারি, আমি আমার জীবন দিয়ে হলেও আমি এই বিষ কাটাতে চাই। তখন সেই সর্দার বলল, সাফওয়ান তোমার একজন মানব জাতির গর্ভে জন্ম হয়েছে, এমনকি তোমার বিবাহিত স্ত্রী ও একজন মানব জাতি, তাকে দেওয়া হয়েছে জিনদের বিষ, যা কোনো সাধারণ বিষ নয়। তাই তুমি যদি তোমার এই জিন উপাধি থেকে একবারের জন্য বিদায় নাও, তাহলে শুধু ওর বিষ কাটবে, মানে তুমি একবারের জন্য মানুষ হয়ে যাবে আর কখনোই জিন রাজ্যে আসতে পারবে না, এবং তোমাকে দেওয়া জিনের সব শক্তি ফিরিয়ে নেওয়া হবে। তুমি যদি রাজি থাকো তাহলেই ওর এই বিষ কাটবে এবং শাস্তি স্বরূপ সেই পরীকে মেরে ফেলা হবে। তুমি আর কখনো এই জিন রাজ্যে আসতে পারবে না, তোমাকে মানুষ হিসেবেই বাঁচতে হবে। তুমি কি রাজি? পরবর্তী